বাংলাদেশ প্রথমবারের মতো নির্বাচিত হলো ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি পদে। রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ৭ অক্টোবর প্যারিসে অনুষ্ঠিত কার্যনির্বাহী বোর্ডের ভোটে জাপানের বিরুদ্ধে ৩০-২৭ ভোটে বিজয়ী হন। প্রথমে ৪টি দেশ এই পদটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল: বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া। পরে ভারত ও দক্ষিণ কোরিয়া তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এই নির্বাচনের ফলে বাংলাদেশ ৫৩ বছরের ইউনেস্কো সদস্য পদে এক নতুন উচ্চতায় পৌঁছালো। রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে ইউনেস্কোতে এবং ফ্রান্স, মনাকো ও কোটা দিভোয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন, শিগগিরই তিনি সাধারণ সম্মেলনের সভাপতি পদ গ্রহণ করবেন। ২০২১ সালে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত রাষ্ট্রদূত তালহা কার্যনির্বাহী বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটি আমাদের দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং এই গুরুত্বপূর্ণ সময়ে বিশ্ব বহুপাক্ষিকতাকে সমর্থন করার জন্য ইউনেস্কোর ম্যান্ডেট পূরণে তিনি অক্লান্ত পরিশ্রমের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই অর্জনকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন শিক্ষা ও সাংস্কৃতিক উপদেষ্টা এবং স্থায়ী কমিশনের সবাইকে। নিউজ ডেস্ক, বায়ান্ন টিভি।